বর্তমানে যুব সমাজকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করার জন্য এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য কিছু দাড়ি টুপিওয়ালা হুজুরই যথেষ্ট। এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। কি একটা ফিলিংস! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুরুতেই একটি ভিডিও ফুটেজ লক্ষ্য করেছেন যে এই বক্তা যুব সমাজকে কি মেসেজ দিতে চাইছে। যুব সমাজকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করছে, যুব সমাজকে ধ্বংসের দিকে সে ধাবিত করছে। এই ধরনের বক্তা থেকে, এই ধরনের আলেম থেকে, এই ধরনের নামধারী ওয়াইজ থেকে, এই ধরনের বক্তা নামের তক্তা থেকে আমাদেরকে যে কোনো মূল্যে 100% বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কেননা এরা হলো যুব সমাজদের জন্য ভাইরাস। আমাদের যুব সমাজকে কোথায় আমরা একটু জেনা ব্যভিচার অশ্লীলতা থেকে যেন যুব সমাজ দূরে থাকে, সেজন্য আমরা নাসিহাত করব, সেজন্য আমরা ওয়াজ করব, সেজন্য আমরা বক্তব্য দেব। না হলে এমনভাবে মোটিভেশনাল স্পিকার দিচ্ছে যুবকদেরকে জেনা ব্যভিচার পরকীয়ার দিকে ধাবিত করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা জেনার ধারের কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তোমরা জেনা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন যে তোমরা জেনার ধারের কাছেও যেও না। অর্থাৎ জেনা যেসব কাজে সংঘটিত হয়, যেসব কর্ম করলে জেনা হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। আর জেনার সংগঠিত হওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা হলো জবান। জবানের মাধ্যমেও জেনা হয়, জবানের মাধ্যমেও মানুষ জেনা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হলো পা দিয়ে চলা, মুখের জেনা হলো মুখ দিয়ে বলা, অন্তরের জেনা হলো অন্তর দিয়ে পরিকল্পনা। মিশকাত হাদিস নম্বর 86। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বক্তা যে যুব সমাজকে মোটিভেশনাল স্পিকার দিচ্ছে আর জেনা ব্যভিচার দিকে ধাবিত করছে, অর্থাৎ যুব সমাজ যারা এখনো বিবাহ করেনি তারা তো অন্তরের চক্ষু দিয়ে কোনো নারীকে দেখবে, অন্তরের জেনা করবে, মুখের জেনা করবে, হাতের জেনা করবে। এই যুব সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। অতএব এই ধরনের বক্তা থেকে, এই ধরনের বক্তা নামের তক্তা থেকে আমাদেরকে 100% দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনকে এর থেকে বা এই ধরনের বক্তা নামের তক্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।